আস্ত দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর যোহর আসর মাগরিব এশা কেন হয়? কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়? গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয়। আল্লাহর নামে দুই রাকাত পড়ো, বাপ মার নামে দুই রাকাত, কিন্তু দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মা তাদের ছিল না তাই পড়ে দুই রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরে দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার। নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর যোহর আসর মাগরিব এশা কেন হয়? কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়? এই যে যোহরের নামাজ কেন পড়ি আমরা? কিভাবে এসেছিল এই নামাজ? কেন 4 রাকাত ফরজ হলো? কেন দুপুর বেলা পড়তে হয়? কোন নবী সর্বপ্রথমে পড়েছিলেন? কিভাবে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ হয়েছিল? এই ছন্দ শুনলে বুঝবেন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়। তখন বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, দুই রাকাত আমার তরে দুই বাপ মার হেসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। জোহর নামাজ আদায়কারী, আল্লাহ পাক বলছেন জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়, বলুন সুবহানাল্লাহ। তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। 50-এর বদলে 5 তো দিল। এবার আসছে আসরের নামাজ, এটা শুনুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি। খোদার নামে দু রাকাত বাপ মার, তখন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা, আলো আধার আকাশেতে করছিল যে খেলা। উকি মারে নেকি তোমার ওই আসরের বেলা, তাই তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর যোহর আসর মাগরিব এশা কেন হয়? কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়? ফজর হলো, জোহর হলো, আসর হলো, এবার মাগরিব। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, সবগুলো জোড়া জোড়া। ফজর 2 জোড়া, জোহর 4 জোড়া, আসর 4 জোড়া, এশার নামাজ 4 জোড়া, সবগুলো জোড়া। কিন্তু এই মাগরিবের নামাজ পড়ি আমরা, এটা বেজোড় না? তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে, সবগুলো জোড়া জোড়া পড়তে হয়, এই মাগরিবের নামাজ কেন বেজোড় পড়তে হয়? প্রশ্ন জাগে কিনা? শুনুন, এই ছন্দ শুনলে বুঝতে পারবেন। খোদাদ্রোহী খ্রিস্টানরা ঈসা নবীকে যে খোদার ছেলে কয়, গীবত শুনে ঈসা নবী বলে, গীবত শুনে ঈসা বলে সত্য কথা নয়। তাই মনের দুঃখে বনে গিয়ে সে কাদা কাটা করে। 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? 2 রাকাত খোদার তরে, 1 রাকাত তার মার। বাপ ছিল না হলো, বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4, বলুন সুবহানাল্লাহ। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, শোনো রে তিন বাপের স্নেহ দেবে পড়লে এ মাগরিব। 50-এর বদলে 5 তো দিল। পরিশেষে এশার নামাজ, এটাও শুনুন।
খোদাদ্রোহী ফিরাউন দিচ্ছিল বড় জ্বালা, আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। তখন মুসা নীল দরিয়ায় লাঠি মারে, দরিয়া হলো পাক, ও পারে দে মুসা ওঠে ডোবে ফিরাউনের ঝাঁক। আর পারে যখন উঠল মুসা তখন ছিল এশা, লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের ইশা। তখন লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের ইশা। ইশার নামাজ এত মহৎ এত ফজিলাত, আল্লাহ পাক বলছেন ইশার নামাজ এত মহৎ এত ফজিলাত, 4 রাকাত পড়লে ইশা সারা রাতের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত পড়লে ইশা সারা রাতের ইবাদত। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর যোহর আসর মাগরিব ইশা কেন হয়, কখনো 2 কখনো 3, 4 রাকাত কেন হয়? আলহামদুলিল্লাহ। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। এ দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ, পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ। এ দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ, পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ। না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না, কোন সিলাই আজরাইল দেবে রুহের হানা। বদকারের মরণ হয় কঠিন জাকান্দানিতে, বদকারের মরণ হয় কঠিন জাকান্দানিতে। ঈমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে, ঈমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আমাদের মধ্যে যখন ইন্তেকাল হয়ে যায়, আমরা সেই দিন যুবকরা বিশেষ করে বাড়ির বাইরে আর ইনকাম করতে যাই না, যাই সেই দিন আর যাই না। এক একজন যুবকরা এক একটা কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ যায় কবরে মাটি কাটতে, কেউ যায় লাশকে গোসল দেওয়ার কাজে, কেউ যায় খাটিয়া আনার জন্য মসজিদে চলে যায়, কাঁধে করে খাটিয়া নিয়ে চলে আসে। কেউ আবার মুয়াজ্জিন সাহেবকে বলতে যায়, হুজুর একটু বলে দেন আমার অমুক ইন্তেকাল হয়ে গেছে, অমুক সময় তার জানাজা নামাজ হবে। এইভাবে এক একজন, কেউ রান্না বাড়ার কাজে ব্যস্ত, কেউ বাঁশ কাটার কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ বা আবার মেয়েরা আছে সেই মাইয়াতের পাশে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। ওই রূহ তখন বলতে থাকে, ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আজ দেখো আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, এত বাড়ি গাড়ি টাকা ধন সম্পত্তি সব আমি রেখে গেলাম, তবে তোমরা আমার মাথার কাছে কেঁদো না, আমার মৃত্যুর যন্ত্রণাটা এতটা ভয়াবহ হয়েছে, একটা জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমি পেয়েছি, যেহেতু সারা জীবন আমি গুনাহ করেছিলাম। আজ তোমরা মাথার কাছে কাঁদছো, আমার আরো কষ্ট হচ্ছে। যাও ছুটে যাও মসজিদ মাদ্রাসা থেকে তালিবুল ইলম যারা আছে তাদেরকে ডেকে নাও, তারা আমার মাথার কাছে বসে একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুক। কি ঘটনা সেই দিন ঘটে কবি লিখছেন, হলে মরণ করবে এলান মসজিদের মাইকে, দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে। হলে মরণ করবে এলান মসজিদের মাইকে, দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে। ভালো মন্দ যার পছন্দ বলে তারা যায়, বোবা হয়ে শুনি আমি বলার উপায় নাই। ধীরে ধীরে গোসল দাও জরা জীর্ণ দেহে, ধীরে ধীরে গোসল দাও জরা জীর্ণ দেহে। বড়
যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে, বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কবরে শোয়াই ভাবি দুজন মোর সঙ্গী হবে। মোরে একা ফেলে আসবে চলে নির্জন ঘরে, ভাবি সবই হলো বেকার এই সংসারে। কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে। কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে। জীবন মরণ খবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। ইন্তেকাল হয়ে গেলে ফোন করলে আত্মীয় স্বজন সব চলে আসে, জানাজা আদায় হয়ে গেলে কাঁধে করে আমরা কবরের দিকে নিয়ে যাই। ওই রূহ ভাবতে থাকে, আল্লাহ এতগুলো মানুষ আমার জানাজা আদায় করতে এসেছে, সবাই আমাকে কত ভালোবাসে, সবাই আমার সাথে কবরের দিকে যাচ্ছে, সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে, কিন্তু দেখা যায় দুটি মানুষ আমরা কবরে নামি, তাই তো? তখন ওই মাইয়া ভাবে এতগুলো মানুষ এসেছে তাই কি সবাই আমাকে ভালোবাসে না, এই দুই ব্যক্তি আমাকে অনেক ভালোবাসে, তা না হলে তারা কবরে নামতো না, এরা আমার সাথে থাকবেই থাকবে। কিন্তু একটা সময় দেখা যায় আমরা দুজন মাইয়াকে রেখে আমরা উঠে চলে আসি। ওই রূহ তখন ভাবতে থাকে, আল্লাহ এই দুনিয়ায় কার জন্য কি করলাম, কোন স্ত্রীকে খুশি করার জন্য আব্বা মায়ের সাথে অসৎ ব্যবহার করলাম, আব্বা মাকে দুবেলা দুমুঠো ভাত দিলাম না, আব্বা মায়ের সাথে সর্বদা অসৎ ব্যবহার করেছি, কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য দিনের পর দিন আমি টাকা রোজগার করে গেলাম, টাকা টাকা টাকা, নামাজ আদায় করলাম না, যাকাত আমার ফরজ হলো, যাকাত আমি আদায় করলাম না, হজ আমার ফরজ হলো, হজ আমি আদায় করলাম না, রোজা আমি রাখলাম না, কেন? রোজা রাখলে কষ্ট হবে, কাজ করলে আমি ইনকাম করতে পারবো না, সেই ছেলে তো আজ আমার আপন নয়, সবাই আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে, আল্লাহ আমাকে একটা বার ফিরিয়ে দাও, এবার থেকে আর গুনাহ করব না, এবার থেকে নামাজ আদায় করব, আল্লাহ এবার থেকে তোমার ইবাদতে মশগুল হয়ে যাব, আল্লাহ একটা বার ফিরিয়ে দাও। হাজার বার যদি বলা হয় আল্লাহ আর ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে বাবু? না, দেবে না, যেহেতু তওবার দরজা বন্ধ। ইন্তেকালের আগে আসুন কবরের পুঁজি সংগ্রহ করি, কবর অতি ভয়ঙ্কর জায়গা, সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা আসবে, প্রশ্নের উত্তর যদি দিতে পারি নসিব ভালো, তা না হলে কি হবে? শেষ ছন্দে কবি লিখছেন, মুনকার নাকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে দংশন করে ৯৯টি সাপ। মুনকার নাকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে দংশন করে ৯৯টি সাপ। মাটির নিচে পোকা বিছে চোখ কুরে খাবে, কালো অগ্নি দহে তোমার বদন ঝলসাবে। হান্নান আমলি মান্নানিল সাথে, ওরে আলামিন আমলি মান্নানিল সাথে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। নারে তাকবীর আর মহব্বত।